বন্ধুরা, তো আজকে উইদাউট প্ল্যানিং আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি ভেজা রাস্তায় কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে। জানি না কি পাবো, তোমাদের কাছে কি দেখাবো তাও কোনো ঠিক নেই। রোহিতা কিছু বলো। আজকের কন্টেন্টটা হচ্ছে বৃষ্টি ভেজা রাস্তায় কিছু খোঁজার আশায়। চলো ওকে, চলো শুরু করা যাক। তো এখন আমরা ঠিক ভাঙর পেরিয়ে সামনে রাস্তার দিকে রওনা দিয়েছি। দেখো ঠিক রাস্তার পরিস্থিতি ঠিক এই রকম। পাশে গাড়িগুলো রাখা আছে, যেগুলো এক সময় হয়তো সবার লাগবে, বড় লোকের জন্য, গরিবের জন্য না। তো রাস্তার এই পরিস্থিতি, সামনে একটা বড় বট গাছ, পাশে এত গাড়ি, রাস্তায় জ্যামে জ্যাম। মানে যখন বৃষ্টি হয় তখন আরও জ্যাম বেশি হয়। এটাই কলকাতার রাস্তা, সারাক্ষণ ব্যস্ততা, কন্টিনিউ ব্যস্ততা, প্রত্যেকটা মানুষের ব্যস্ততা। সিগন্যালটা খুলে দিয়েছে, গাড়িগুলো সব পরপর হর্ন দিয়ে সামনের দিকে এগোচ্ছে। আমার ভিডিওতে যদি আমি গান লাগাই তাহলে গান অ্যাড করা মানে কপিরাইট দিতে হয়, কিন্তু যদি আমি এখানে কোনো একটা গান অ্যাড করতাম তাহলে এটাই করতাম। কলকাতা তুমিও ঘুরে দেখো, কলকাতা তুমিও চলে এসো, কলকাতা আসবে না আসবে কি কলকাতা। তবে কলকাতায় এলে আমার সঙ্গে একবার প্লিজ দেখা করে যাও। এই জায়গাটায় অ্যাকচুয়ালি এই গানটাই একদম মানায় বৃষ্টি ভেজা রাস্তায়। এই গানটা ব্লগিং করতে করতে আমারও যেমন গানটা করতে ইচ্ছে হচ্ছে, ঠিক তেমনই এই গানটা যদি এখানে দেওয়া যায় খুব ভালো লাগবে। ওকে, এখন না হোক পরে হবে। সবসময় তো আমি আর ছোটো থাকবো না, আস্তে আস্তে ঠিক নিজেকে গ্রো করে বড় হব। তোমরা সাপোর্ট করলে আরও ফাস্ট হব। দেখো এখানে একটা বড় বিল্ডিং, অনেক বড় বিল্ডিং, বিল্ডিংয়ের সাইজ দেখো, ফ্ল্যাট। জুম করার দরকার নেই, অনেকতে যথেষ্ট। তো টলিগঞ্জের মোড়ে ঘুরতে ঘুরতে আরও একটা বড় ফ্ল্যাটের সম্মুখীন হয়েছি। ফ্ল্যাটের একদম পাশে নবীনা সিনেমা হল। একটু জুম করে তোমরা নিজেই বুঝতে পারবে। এখন 2-3টে মুভি চলছে অলরেডি এখানে। এই একটা মুভি চলছে, একেন বাবু চলছে, ওপরে আরও একটা চলছে মুভি সোনার কেল্লা। তো 0.6-এ তোমরা দেখো ফ্ল্যাটটা, বিরাট বড় ফ্ল্যাট। টলিগঞ্জের মোড় থেকে একদম পাশেই ফ্ল্যাটটা আছে, বেশ বড় ফ্ল্যাট, দেখতেও খুব সুন্দর। একদম পাশেই নবীনা সিনেমা হল। যারা টলিগঞ্জে থাকো তারা তো জানোই, যারা থাকো না তারা জানবে না, তাদেরকে জানার জন্য আমরা আছি। তাদেরকে জানার জন্য আমরা তো অবভিয়াসলি আছি, আমরা ভিডিও করে দেখাচ্ছি সবাই। তো দেখো, চলো সামনের দিকে আগানো যাক। সামনে একটা স্কোডা সামনের দিকে আগাচ্ছে, আর আমাদের হাতে হিরো সাইকেল। রাস্তার এইরকমই পরিস্থিতি। তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, নবীনার যে পাশে, নবীনার পাশে একটা স্টুডিও আছে, ভরতলক্ষ্মী স্টুডিও, যেখানে মিঠাই সিরিয়ালটা হতো। ফেমাস সিরিয়াল মিঠাই সিরিয়ালটা ভরতলক্ষ্মীতেই শ্যুটিং হতো। এখনও অনেকগুলো ওখানে শ্যুটিং হয়। তোমাদেরকে পরে কোনো দিন আমি স্টুডিও ভিজিট করে দেখাবো। আমি তো ওখানে আসি, ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আসি, প্রোগ্রামারের সঙ্গে। তো আমাকে আসতে হয় ওখানে, তোমাদের কোনো একদিন দেখাবো ভারতলক্ষ্মী স্টুডিও পুরোটা ঘুরে কভার করে। এই আমাদের রোহিতদা, কখনো সামনে কখনো পেছনে, তোমাদের সবাইকে হাই করে দিয়েছে, কখনো সামনে কখনো পেছনে, এভাবেই চলছি আমরা। আর পাশ থেকে দামি দামি গাড়ি, দামি দামি বাইক, ভালো ভালো মানুষজন সবাই হেঁটে চলে বেড়াচ্ছে, আর আমরা সাইকেল নিয়ে প্যাটেল করে সামনের দিকে তোমাদেরকে ভিডিও করে করতে করতে এগিয়ে যাচ্ছি। সাপোর্ট করো যেন আরও অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ তোমাদেরকে আমি প্রেজেন্ট করতে পারি। এই আমি আশা করি, তোমরাও আশা করে থেকো। তার জন্য সাপোর্ট দরকার, সাপোর্টটা করে দিও। তারপরে দেখে নিচ্ছি। পাশেই একটা শোরুম। তো রোহিতদা কিছুদিন বাদে এই শোরুমটাতে বাইক কিনতে আসবে। রোহিতদার পছন্দের টু হুইলার কিনতে আসবে, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর যখন টু হুইলারটা কিনবে তখন
টু হুইলারে ঘুরে ঘুরে আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। তাই সাপোর্ট করো আর ওয়েট করো রোহিতদার টু হুইলার ভিডিও ব্লগিংটা কবে আসবে তার জন্য। ওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো আবার কোনো জায়গায় ভালো জায়গায় দেখা হচ্ছে। এই ভিউটা রবীন্দ্র সরোবর লেকের পাশে যে ব্রিজটা আছে ওই পাশের ভিউ, গাড়িগুলো ওপর দিয়ে নিচের দিকে আসছে। তো আর আমরাও এই ব্রিজের উপরে উঠবো, মানে ঢাল থেকে উপর দিকে যাবো। কষ্ট তো হবেই, কিন্তু তোমাদের জন্য কষ্ট তো করতেই পারি আমরা। আমরা তো কষ্ট করার জন্য বেরিয়েছি, তোমাদেরকে ঘুরে ঘুরে কলকাতাটাকে দেখাবো একদম। একদিন এমন সময় আসবে কলকাতাটাকে পুরো প্রত্যেকটা জায়গা, ভালো থেকে খারাপ প্রত্যেকটা জায়গা তোমাদের সঙ্গে দেখাবো একদম, প্রত্যেকটা জায়গা একদম। খালি তোমরা সঙ্গে থেকো স্ট্রাগলার অ্যাক্টর লায়ন, তারপর আমি দেখে নিচ্ছি এই লায়ন কি করতে পারে, তোমরা তারপর দেখে নাও এই লায়নের ক্যালমা। ভিউগুলো খুব সুন্দর লাগছে। কাকু ছাতা হাটে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা বড় কথা না, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তাই জন্যেই ছাতা হাতে হেঁটে বেড়াচ্ছে। ও হাঁপিয়ে গেলাম, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, আমাদেরকে তো ব্রিজের উপর উঠতেই হবে। হাঁপাতে হাঁপাতে ব্রিজের উপর উঠে পড়লো আমরা। এখানে জল জমেছে প্রচুর পরিমাণে। প্রচুর জল জমেছে, একদম পায়ের খুব জলে ডুবে গেছে। কিছু করার নেই, জলে ডুবলে কোনো অসুবিধা নেই, তোমাদেরকে ভিডিও দেখাতে হবে। তাই জন্যে আমরা চলে এসেছি ব্রিজের সামনে, একটা দুর্দান্ত ব্রিজ, তার পাশে দেখো ট্রেন লাইন। যেমন ট্রেন লাইন একদিন সকালে আসবো, তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো এই সুন্দর ট্রেন লাইনটা। যেমন দেখ তোমাদের কাছে এক্সপ্লোর করেছি, তেমনই ঠিক একদিন এখানে এসে এইটা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশন, টলিগঞ্জ স্টেশন। তো গাইস এবার ট্রেন চলে এসছে, তোমাকে দেখানো যায়। ট্রেনটা আসছে, দেখো কি সুন্দর লাগছে। এখানে স্টেশনে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে এতক্ষণ পর ট্রেনের আগমন। তবে তোমাদেরকে দেখাতে যে পারলাম এটা আমার খুব ভালো লাগলো, এতক্ষণ দাঁড়িয়ে যে ট্রেনটা এসেছে। কিন্তু আচ্ছা যাত্রী ট্রেন না, মাল ট্রেন, কিন্তু লাগছে খুব সুন্দর। মাল ট্রেন। কটা বগি আছে তোমরা গুনি আমায় কমেন্ট করো, ট্রেনের কটা বগি। আমি যেমন টাইম সময় দিয়ে তোমাদের ভিডিওটা করেছি 15 মিনিট দাঁড়িয়ে ট্রেন আসা অপেক্ষায়, তেমন তোমরা ট্রেনের কটা বগি আমায় গুনে কমেন্ট করো। ভিডিও করতে করতে খালি একটা কথা মনে হচ্ছে, একটা গান করার ইচ্ছে হচ্ছে। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ঘুরে দেখো কলকাতা, তুমিও ঘুরে দেখো কলকাতা, যাবে না যাবে কি কলকাতা, যাবে না যাবে কি কলকাতা। আর আমি বলি তোমরা সবাই চলে এসো কলকাতা। অবশ্যই তোমাদেরকে একদিন ঠিক কলকাতায় আমি ইনভাইট করে নিয়ে আসবো, কোনো একটা জায়গায় তোমাদের সঙ্গে দেখা করব, সেই সময় তোমাদের সঙ্গে সব মিট হবে আমার। তবে এখনও অনেক সময় লাগবে, তোমরা সাপোর্ট করো, সেই সময়টা যেন খুব শীঘ্র আসে। আর তোমাদের যদি কিছু জানার হয় তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদেরকে কমেন্টে সব উত্তর দেবো। আর চুপ করে থাকলে হবে না বস, চুপ করে থাকলে হবে না। একটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। শুধু খালি ভিডিওই বানিয়ে যাবো, তোমাদেরকে দেখিয়ে যাবো। তোমরা যদি কিছু লেখো বা কিছু দেখার তোমাদের ইচ্ছে হয়, সেটা তোমাদের সঙ্গে আমি দেখাবো তোমাদেরকে সেখানে ঘুরে ঘুরে, তবেই তো না বস। তবে শুধু এভাবে তোমাদেরকে ভিডিও দেখালে হবে না, তোমাদেরকে ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে। তোমাদেরকে জানার ইচ্ছে আছে আর কোন জায়গাটা তোমরা দেখতে চাও, কোন ভালো প্লেস তোমার দেখার ইচ্ছে হয়, সেটা কমেন্টে জানাও। সেটা আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার, তবেই তো ভালো লাগবে। নাহলে আমি খালি এখানে একবার ঘুরে দেখাচ্ছি, ওখানে একবার ঘুরে দেখাচ্ছি, এটা ভালো লাগে না। তোমরা কমেন্ট করো, নাহলে ভালো লাগবে কী করে, আমি এনার্জি পাবো কী করে। আমাকে হতে হবে পুরো কলকাতা ঘুরে ঘুরে ব্লগিং, আমাকে করতে হবে। আমার দরকার প্রচুর পরিমাণে এনার্জি, আর একার দ্বারাই সেটা আজ সম্ভব না। তোমরা সঙ্গে থাকলে, তোমরা ভালোবাসা দিলে আমি তবে আরও ঘুরে ঘুরে সেটা দেখাতে পারবো। ওকে, তোমাদেরকে ট্রেন দেখানোর জন্য দাঁড়িয়ে থেকে একটা ট্রেনের জায়গায় আরও একটা ট্রেন চলে এসছে। দেখো সামনে আরও একটা ট্রেন আসছে। হ্যাঁ ইঞ্জিন মনে হচ্ছে, ইঞ্জিন। তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমরা যখন ব্রিজ থেকে উঠছিলাম
তখন আমাদের ব্রিজ থেকে ওঠার সময় প্রচুর কষ্ট হয়েছে। আবার যখন নামছি ব্রিজ থেকে ঢালু রাস্তা, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, ব্রেক আস্তে করে করে নামতে হচ্ছে। তাই তোমায় বলছি এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই কিন্তু সেম জিনিস। যখন আমরা উঠবো, ভিডিও বানানো শুরু করবো, সামনের দিকে এগোবো, তখন প্রচণ্ড কষ্ট। তখন আমরা একদম এনার্জেটিক লেভেলে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি, ভালো ভালো জায়গায় গিয়ে কন্টেন্ট বানাই, ঠিক আছে। কিন্তু যখন আমরা ফেমাস হয়ে যাবো, যখন কোনো বড় অ্যাচিভ করে নেবো, তখন আমরা এই ভালো ভালো জায়গা, থাম্বনেল বলো বা ভালো ভালো কিছু আমরা আর ক্রিয়েট করি না। তাও আমাদেরকে মানুষজন ভিউজ দিতে থাকে। কিন্তু আমি ভাবছি মানুষজন সত্যিই বোকা। কারণ যদি তোমরা ওই মুহূর্তে ওকে ভিউজ দেওয়াটা বন্ধ করে দাও, যদি ও রিচ ডাউন হয়ে যায়, যদি ভিউজটা কম আসে, তাহলে ও আবার ভালো ভিডিওর জন্য শুরু করবে। তাই আমি তোমাদেরকে বলছি কাউকে সেভাবে ফেমাস করো না, ফেমাস করো যাকে ফেমাস করো সে যেন শাহরুখ খানের মতো হয়। কেমন, যখন স্ট্রাগল লাইফে সে কষ্ট করে উঠেছে, স্ট্রাগল যখন তার শেষ, যখন সে একটা জায়গায় অ্যাচিভমেন্ট করে নিয়েছে, তখনও সে সেমভাবে স্ট্রাগলের মধ্যে দিয়েই কন্টিনিউ প্র্যাকটিস করছে, সব কিছুই করছে। অমন মানুষকেই ভালো করে প্রায়োরিটি দাও, ভালো জায়গায় নিয়ে যাও, সেটা আমি হোক বা অন্য কেউ। ওকে, চলো কোনো ভালো জায়গায় দেখা হচ্ছে, বাই। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে ঠিক চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকের একদম গেটের সামনে। তো আমরা রবীন্দ্র সরোবর লেকের উদ্দেশ্যে আজকে আমরা আসিনি, রবীন্দ্র সরোবর লেক আমরা কারো উদ্দেশ্যে আজকে আসিনি। বর্ষাকালে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় জাস্ট ঘুরতে 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 চলে এলাম লেকের সামনে। সন্ধ্যাবেলা লেকটাকে ঠিক এইরকম দেখায়, ঠিক এইরকম। ভেতরে তো এখন আসতে পারছি না, কারণ লেক 8টার সময় পুরো বন্ধ করে দেয়। তাই বাইরের ভিউটা দেখো লেকের। তো আমাদেরও চ্যানেলে লেকের ভিডিও খুব শীঘ্রই আসছে। আমরা লেকের পুরো ভিডিও করেছি, ওটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে যতগুলো পার্ট হবে সেভাবে আসবে। তোমরা কেউ মিস করো না, লেক এতটা সুন্দর জায়গা, তোমরা লেকটা খুব এনজয় করবে। আমি এটুকু বলতে পারি, লেকটা আমি খুব এনজয়ের সঙ্গে ভিডিও বানিয়েছি এবং লেকটা এতটাই ভালো জায়গা, তোমরা দেখলে নিজেরাও আনন্দ করবে এবং তোমাদের এখানে আসার ইচ্ছে জাগবে। আমি এটুকু বলতে পারি, যদি কারো আসার ইচ্ছে জাগে, তাহলে টলিগঞ্জে বাড়ি না, টলিগঞ্জ থেকে অন্যদিকে বাড়ি, কোনো গ্রামে বাড়ি বা কোনো যে কোনো জায়গায় হতে পারে, যদি কারো আসারও ইচ্ছে হয় লেকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি লেকে কীভাবে আসতে হবে, তোমার কোথায় বাড়ি, সব আমাকে বলবে, আমি তোমায় বলে দেবো লেকে কীভাবে আসতে হয়। তো সামনে একটা থার আসছে, যেটা আমার ড্রিম কার। কোনো এক সময় থারে করে আমিও ঘুরবো, তো এখন এরা ঘুরছে দেখো থারে করে। তো চলো সামনে কোনো জায়গাকে দেখানো যাক, চলো লেটস গো। রোহিতদা চলো চলো। হ্যালো গাইস, তোমাদেরকে বললাম যে নেক্সট কোনো ভালো জায়গাকে দেখা হচ্ছে, কিন্তু নেক্সট কোনো ভালো জায়গা যাওয়ার আগে বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল, আমরা এক জায়গায় ম্যাক্সিমাম 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম। এরকম পরিস্থিতি, এত বৃষ্টি হয়েছে, তাই জন্য আর ভিডিও করিনি। তো একদম বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি, এই আমার এখানে ব্লগটা শেষ করব। তো বাড়ি যাওয়ার সময়তে ভিডিওটা করছি, ঠিক আছে। চলো সব ভালো থেকো, ব্লগটা দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো ব্লগের জন্য। তো চলো নেক্সট টাইম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই। জলটা দেখো কীভাবে হয়েছে, লাস্ট জল জমে গেছে এখানে, এত বৃষ্টি, জল জমে গেছে বস। তোমাদের কাজের ওখানে বৃষ্টি হচ্ছে তাও কমেন্ট করে বলতে পারো, নাহলে জানবো কী করে আমি। ওকে, বাই।